বন্ধুরা ওয়াইটি স্টুডিও শুধুমাত্র দুটো সেটিংস অন করুন, আপনাদেরকে কিন্তু কপাল খুলে যাবে। ঠিক আছে, আপনাদের নতুন চ্যানেলের কপাল খুলে যাবে। ওই দুটো সেটিংস কিন্তু মারাত্মক সেটিংস। দেখুন ফ্রেন্ডস, ওই দুটো সেটিংস কিন্তু আপনি ইউটিউব প্ল্যাটফর্মে পাবেন না, আপনি ইউটিউবের মধ্যে পাবেন না, শুধুমাত্র পাবে আপনি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। ওয়াইটি স্টুডিওটা কেন ইউটিউব দিয়েছে, যে কিছু সেটিংস আপনারা অন করে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন। ওয়াইটি স্টুডিওর মধ্যে ওইসব সেটিংসগুলো আছে। তো এই কারণে কিন্তু ইউটিউব কিন্তু ঠিক আছে একটা ওয়াইটি স্টুডিও বার করেছে, যে এর মধ্যে বিভিন্ন সেটিংস আছে। কন্টেন্ট ক্রিয়েটার এইসব সেটিংসগুলো অন করবে বা ভালো একটা চ্যানেল তৈরি করে আমাদের প্ল্যাটফর্মে আপলোড করে সে ভালো পরিমাণ কিন্তু অর্থ ইনকাম করতে পারবে। সেই কারণে কিন্তু ওয়াইটি স্টুডিওটা কিন্তু দেওয়া হয়েছে। আর ওয়াইটি স্টুডিও কিন্তু আপনাকে স্বয়ং বলে দিচ্ছে যে কোন কোন সেটিংস অন করলে আপনার ভিডিও ভাইরাল হবে, বা ওয়াইটি স্টুডিও কিন্তু আপনাকে স্বয়ং বুঝিয়ে দেয়। ঠিক আছে, সম্পূর্ণভাবে একটা ইউটিউবারকে বুঝিয়ে দেয়, অ্যানালিটিক্সের বারে ঠিক আছে বুঝিয়ে দেবে, বা আপনার অডিয়েন্স কোন কোন ভিডিও দেখছে তার দিক থেকে আপনাকে বুঝিয়ে দেবে, বা আপনি কোন সময় ভিডিও পাবলিক করবেন তার দিক থেকে আপনাকে বুঝিয়ে দেবে, বা আপনার ইমপ্রেশন কত চলছে সেটাও বুঝিয়ে দেবে। সম্পূর্ণ কিন্তু ওয়াইটি স্টুডিও খুদ বলে দিচ্ছে, কারোর দরজায় দৌড়তে হবে না, কোনো বড় বড় ইউটিউবারের ভিডিও দেখতে হবে না। আপনি যদি ওয়াইটি স্টুডিও জানতে পারেন তাহলে কিন্তু আপনি 100% একদম গ্যারান্টি সহ আপনি ইউটিউবার হবেন। 100% আপনি ইউটিউবার হবেন। যদি আপনি জানতে না পারেন তাহলে কিন্তু কখনো আপনি ইউটিউবার হতে পারবেন না, আপনি ব্যর্থ হয়ে থাকবেন। তো ফ্রেন্ডস, কোন সেই যে সেটিংসের মাধ্যম থেকে আপনি আপনার ভিউজ টেনে আনতে পারবেন, দেখুন ফ্রেন্ডস, ওই দুটো সেটিংস আপনার দেখলে একটু চোখ কপালে উঠে যাবে। এবং কি অনেকেই হয়তো জানে, অনেকেই হয়তো জানে না। যারা জানেন তাদের কাছে বিনয় নিবেদন করছি যে কেউ খারাপ ব্যবহার করবেন না। চাইলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন, না চাইলে আপনি ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। সম্পূর্ণ নতুন ইউটিউবারের জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ওই সেটিংস দেখলে কিন্তু আপনাকে অবাক হয়ে যেতে হবে। ঠিক আছে, ওই সেটিংসের মাধ্যম থেকে কিন্তু আপনার ভিডিও ইউটিউব কিন্তু রেকমেন্ড করছে না বা টানছে না। তো সেই সেটিংসটা কি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো। ভিডিওটাকেও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে বিনয় নিবেদন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক মেরে যাবেন। চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেক দিনের জন্য আপলোড করি, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন তাহলে সেই দুটো সেটিংস আমি আপনাদেরকে পুরো দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমি আমার মোবাইলে স্ক্রিনে চলে এসেছি। তো এইবার আমি সেই দুটো সেটিংস কি, যে দুটো সেটিংসের মাধ্যম থেকে আপনি আপনার ভিডিও থেকে ভিউজ টেনে আনতে পারবেন। তো এখান থেকে আমি ওয়াইটি স্টুডিও কিন্তু আমি ওপেন করলাম। ওপেন করার পরে দুটো সেটিংস, কিন্তু এখান থেকে কিন্তু আপনি কোনো সেটিংস খুঁজে পাবেন না। এখান থেকে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখান থেকে চাইলে আপনার ভিডিও বেশিরভাগ কোনটা বেশি ভিউজ আসছে সেগুলো এখান থেকে দেখাবে। দেখুন এই ভিডিও, এই ভিডিও, এই ভিডিও, এই ভিডিও, এই ধরনের ভিডিও কিন্তু আপনি করলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। এখানে দেখুন, ঠিক আছে, রিয়েল টাইমে আমার এত ভিউজ। এখানে দেখুন, ঠিক আছে, টপ কন্টেন্ট আমার এইটা 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 এইটা, এগুলো কিন্তু সব কিন্তু টপ কন্টেন্ট। ঠিক আছে, এই কন্টেন্টগুলো কিন্তু বেস্ট হয়েছে। সেই কারণে কিন্তু ভালো পরিমাণ কিন্তু আমি ভিউজ অর্জন করতে পেরেছি এই কন্টেন্টের মাধ্যম থেকে। এখান থেকে আপনার, ঠিক আছে, কন্টেন্ট সেকশানে ক্লিক করবেন। কন্টেন্ট সেকশানে ক্লিক করলে এখানে দেখুন আপনার টপ ভিডিও কোনটা সেটাও দেখিয়ে দেবে, বা আপনার কোন কোন ভিডিওই থেকে ভালো পরিমাণ ভিউজ আসছে সেটা দেখিয়ে দেবে। দেখুন এইসব ভিডিওতে আমার ভালো পরিমাণ কিন্তু ভিউজ আসছে। ঠিক আছে, তারপর কোন কোন জায়গাতে আসে, ব্রাউজার ফিচার থেকে, সাজেস্টেড ভিডিও থেকে, ইউটিউব সার্চ থেকে। দেখছেন, ইউটিউব সার্চ থেকে পর্যন্ত আমার ভিডিওয় ভিউজ আসছে। এখান থেকে অডিয়েন্স সেকশানে ক্লিক করবেন। অডিয়েন্স সেকশানে ক্লিক করার পরে এখান থেকে দেখুন কোন কোন বয়সের মানুষ আপনাকে দেখছে সেটাও বুঝতে পারবেন। এখানে দেখুন 13-17, 18-24, 25-34, 35-44, এইসব বয়সের মানুষ কিন্তু আমার বেশি পরিমাণ কিন্তু দেখছে। তারপর আমার অডিয়েন্স কোন কোন চ্যানেলের ভিডিও দেখছে তাও এখানে কিন্তু শো হয়ে যাচ্ছে, দেখুন। ঠিক আছে, এইসব ব্যক্তির চ্যানেলের ভিডিও কিন্তু আমার অডিয়েন্স বেশি পরিমাণ দেখছে। ঠিক আছে, তাহলে এদের আমার ফলো করতে হবে, যে আমার অডিয়েন্স কেন এদের চ্যানেলে চলে যাচ্ছে, এগুলো কিন্তু আমার বুঝতে হবে। তো ফ্রেন্ডস, সেই সেটিংস কি, দেখুন এখান থেকে কিন্তু আপনারা কোনো সেটিংস কিন্তু খুঁজে পাবেন না। এখান থেকে কোনো সেটিংস কিন্তু নেই যে আপনি খুঁজে বের করবেন। এখান থেকে আপনার কী করবেন, এখান থেকে আরেক পদ্ধতিতে আপনার ভিডিও তৈরি করতে পারেন। এখানে অ্যানালিটিক্সের উপরে ক্লিক করার পরে ট্রেনেতে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন যে কে কিরম ভিডিও তৈরি করছে, এইসব ভিডিও দেখে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন। ভালো পরিমাণে কিন্তু আপনাকে আশা করছি ভিউজ আসবে, একদম 100% ভালো পরিমাণে কিন্তু আপনি ভিউজ অর্জন করতে পারবেন এর থেকে। ঠিক আছে, তারপর দেখুন এইসব, দেখুন টপ সার্চ, এগুলো কিন্তু সব সার্চ চলছে। লাইফ টাইম যদি ভিউজ পেতে চান তাহলে এই কন্টেন্ট ধরে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এখানে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে, ঠিক আছে, মিডিয়াম ইন্ডেক্স, ঠিক আছে, মিডিয়াম ইন্ডেক্স বলে আছে, এটা মিডিয়াম সার্চ চলছে। ঠিক আছে, খুব মিডিয়াম। এই কিওয়ার্ডটার উপর ক্লিক করলে দেখুন ভেরি হাই ইন্ডেক্স, এতভাবে সার্চ চলছে এই কিওয়ার্ডটা,
মানুষ এত ভিডিও খুঁজছে এই কিওয়ার্ডটার মাধ্যমে, প্রচুর পরিমাণ কিন্তু মানুষ কিন্তু ভিডিও খুঁজছে শুধু এই কিওয়ার্ডটার জন্য, ঠিক আছে। এবারে যে ব্যক্তি আপলোড করে রেখেছে তার কিন্তু কপাল খুলে গেছে। তো এই যে মানে কিওয়ার্ডটা কিন্তু দুর্দান্ত কিন্তু মানে সার্চ চলছে, ঠিক আছে। এই একটা কিওয়ার্ড দেখুন, এটাও দেখি মিডিয়াম কি হাই, দেখুন ভেরি হাই ইনডেক্স, মানে দুর্দান্ত এই কিওয়ার্ডটাও সার্চ চলছে। এই দেখে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন, নাহলে এদের দেখেও কিন্তু আপনি চাইলে ভিডিও করতে পারবেন। এবার সেই সেটিংস কি, সেই সেটিংসটা জানতে গেলে আপনার এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন, প্রোফাইলের উপর আপনার ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সেটিংসে ক্লিক করবেন, ক্লিক করার পর ঠিক আছে এখান থেকে নোটিফিকেশনের উপরে আপনার ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন অ্যানালিটিক্স বলে একটা অপশান আছে। এই যে মানে অ্যানালিটিক্সের বিষয়, এই সেলারটা আপনার অন রাখতে হবে বা এগুলো সব অন রাখতে হবে। আমার মনিটাইজেশন আছে বলে আমার এটাও অন আছে, ঠিক আছে। এগুলো কিন্তু আপনাদের কিন্তু অন রাখতে হবে, এগুলো বন্ধ করলে কিন্তু হবে না, ঠিক আছে। মোটে কিন্তু আপনি ভিউজ আনতে পারবেন না, মোটে আনতে পারবেন না, ঠিক আছে। এইগুলো কিন্তু আপনি ভালো পরিমাণ খেয়াল রাখবেন ফ্রেন্ডস। তারপর দেখুন আরেকটা সেটিংস আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এই যে কলম সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখুন, ঠিক আছে, এখানে দেখুন মানে একটা অপশান কিন্তু আপনাদের এখানে কিন্তু ভালো পরিমাণে কিন্তু খেয়াল হবে। দেখুন ফ্রেন্ডস, এই জায়গাটা কিন্তু হোম ট্যাগ, এই যে হোম ট্যাগ সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ভালোভাবে এই জায়গাটা আপনারা লক্ষ্য করবেন, হোম ট্যাগ, ঠিক আছে। এখানে দেখুন ফর ইউ, এই হোম ট্যাগ ফর ইউর মানে কি, আপনারা যদি এই অপশানটা অফ করেন তাহলে এটাও অফ হয়ে যাবে। দেখুন এখান থেকে আমি প্রমাণটা দেখে দিচ্ছি, এই দেখুন, দেখুন সাথে সাথে কিন্তু দেখুন এই সেকশনটাও অফ হয়ে গেল। তো এর জোরে কিন্তু অন হবে, ঠিক আছে। তো আপনার ভিডিও থেকে ভিউজ আনতে গেলে এই সেই দুটো সেটিংস কিন্তু আপনাকে করতে হবে। তো এইটা আমি যদি অন করি তাহলে নিচেরটা কিন্তু আমার সরাসরিভাবে অন হয়ে যাচ্ছে। তো এই দুটো অপশান কি, এখানে দেখুন হোম ট্যাগ কাকে বলে, হোম ট্যাগ এরম বলে, এই যে আমি ইউটিউব পেজে ঢুকে গেলাম, যাওয়ার পরে ঠিক আছে সরাসরিভাবে দেখুন অন্যের ভিডিও ভাসছে, একেই বলে হোম ট্যাগ, ঠিক আছে। মানে ইউটিউব হোমে কিন্তু এই ভিডিওটা আমাকে ভাসালো, ঠিক আছে। তারপর দেখুন এই একটা ভিডিও ইউটিউব হোমে আমাকে দিল। তারপর দেখুন এগুলো শর্ট, তারপর দেখুন এই একটা ভিডিও হোমে আসছে, ঠিক আছে, এই একটা ভিডিও হোমে আসছে, একেই বলে হোম ট্যাগ, ঠিক আছে। তারপর দেখুন এই জায়গাটা আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করবেন, দেখুন ঠিক আছে, ইউটিউব কন্টেন্ট ইউটিউব রেকমেন্ড ইউর কন্টেন্ট, এখানে কিন্তু খুদ লেখা আছে, এখানে আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন উপরে লেখাটা, ঠিক আছে। ইউটিউব রেকমেন্ড ইউর কন্টেন্ট, এই সেকশনটা কিন্তু মারাত্মকভাবে আছে। তো আপনার কন্টেন্টটা, এই অপশানটা যদি আপনার বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউব, ঠিক আছে, রেকমেন্ড করবে না আপনার কন্টেন্ট, মানে আপনার ভিডিও কিন্তু ইউটিউব রেকমেন্ড করবে না। তো সেই কারণে এখানে কিন্তু বুঝিয়ে দিচ্ছে ইউটিউব রেকমেন্ড ইউর কন্টেন্ট, মানে আপনার ভিডিওটা ইউটিউব কিন্তু রেকমেন্ড করার চেষ্টা করবে, মানে ভিউজ আনানোর চেষ্টা করবে, যাতে ভিউজ আসে আপনার ভিডিওয়। সেই কারণে কিন্তু এই সেকশনটা আপনাকে অন রাখতে হবে। যদি আপনি অফ রেখে দেন তাহলে কিন্তু ইউটিউব সেই দরজায় ঢুকতে পারবে না, সেই লাইনে কিন্তু আপনার ভিডিওটা নিয়ে ইউটিউবার রেকমেন্ড করতে পারবে না, মানে দর্শকের কাছে তুলে ধরার চেষ্টা করতে পারবে না, কারণ আপনি বন্ধ করে রেখেছেন অপশানটা। তা মানে ইউটিউব আসবে কীভাবে আপনার ভিডিওতে, ইউটিউব অ্যালগোরিদম আসবে কীভাবে আপনার ভিডিওতে। তো সেম ইউটিউব রেকমেন্ড ইউর কন্টেন্ট, এই অপশানটা কিন্তু আপনাকে অন রাখতে হবে। তারপরে কিন্তু আপনার কন্টেন্ট কিন্তু রেকমেন্ডে ফেলবে ইউটিউব। এবার রেকমেন্ড কি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে কন্টেন্ট সেকশানে ক্লিক করলাম, কন্টেন্ট সেকশানে ক্লিক করার পর ভিউ ওয়ালেতে আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ভিউ ওয়ালেতে ক্লিক করার পর আমি এই ভিডিওটার গায়ে ক্লিক করে নিলাম। এই ভিডিওটা দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, দেখুন 873টা মানে ভিউজ এসছে। দেখুন র্যাঙ্কিং বাই ভিউজ 2% চলছে। আবারও ভিউ ডিউরেশনের পর আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেওয়ার পর তো দেখুন এখানে দেখুন, ঠিক আছে, ইউটিউব রেকমেন্ড করছে, দেখুন এই দেখুন আপনারা হয়তো এখান থেকে সরাসরিভাবে প্রমাণ বুঝতে পেরেছেন। এই দেখুন রেকমেন্ড চলছে, দেখুন ইউটিউব রেকমেন্ড করছে শুধু আমার, মানে ইউটিউব কিন্তু রেকমেন্ড করে আমার 842টা ভিউজ খালি ইউটিউব এই নিয়ে দিয়েছে আমার, মানে ইউটিউব দর্শকের কাছে তুলে ধরেছে আমার ভিডিওটা। তারপর দেখুন আদার ইউটিউব ফিচার থেকে 19%, ঠিক আছে, চ্যানেল পেজ থেকে 2%, আদার থেকে 5%, ঠিক আছে। এখান থেকে আমি যদি রিচ সেকশানে ক্লিক করি 14,100 ইমপ্রেশন পড়েছে। দেখুন এখান থেকে ব্রাউজার ফিচারতে ভিউজ আসছে, সাজেস্ট ভিডিওতে ভিউজ আসছে, ঠিক আছে। তারপর দেখুন আদার ইউটিউব ফিচারতে ভিউজ আসছে, ব্যাস এই জায়গাতে কিন্তু আমার ভিউজ আসছে, এই 3 জায়গাতে ভিউজ আসছে। দেখুন কার ভিডিওর পিছনে আমার ভিডিও সাজেস্ট হয়েছে তাও এখান থেকে কিন্তু ইউটিউব দেখে দিচ্ছে। এই দেখুন এইসব দর্শকের ভিডিওর পিছনে কিন্তু আমার ভিডিও কিন্তু সাজেস্ট করে দিয়েছে, মানে এদের ভিডিও যে ক্লিক করেছে তার পিছনে আমার ভিডিওটা গেছে, এরা সেই অডিয়েন্স কিন্তু আমার ভিডিওতেও ক্লিক করেছে। তো এইভাবে কিন্তু
আমি আমার ভিডিওতে কিন্তু ভিউজ আনতে পারছি, আপনাদের ভিডিওতে কিন্তু এইভাবে ভিউজ আনতে পারবেন। এই সব বিষয় কিন্তু আপনাকে জানতে হবে। তো ওই অপশানটা কিন্তু আপনাকে অন রাখতে হবে, ঠিক আছে। ইউটিউব রেকমেন্ড ইউর কন্টেন্ট, এসব অপশান আপনার অন না রাখলে কিন্তু কোনো দিন আপনি ভিউজ পাবেন না। তো যাই হোক ফ্রেন্ডস, এই একটি ছোট্ট ভিডিও ছিল। আশা করি এই ভিডিওতে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে সেটা লাইক মেরে যাবেন। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থেকে যাবেন। এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।